নমস্কার সুপ্রিয় দর্শক, জানুয়ারি শেষেই বিদায় শীতের। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কেমন আবহাওয়া থাকতে চলেছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, তার সঙ্গে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে আগামী 10 দিনের ভিতরে, বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি নেই, আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আগামী 10 দিনের ভিতরে থাকছে কি থাকছে না সেটি আমরা জেনে নেব। সোমবার আমরা দেখেছি যে রবিবারের তুলনায় সোমবার কিন্তু তাপমাত্রা কম ছিল এবং মঙ্গলবার কেমন তাপমাত্রা থাকবে সেটি কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবহাওয়ার নতুন নতুন আপডেট প্রতিদিন এই চ্যানেলে আপডেট দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা মঙ্গলবার চলে যাচ্ছি। প্রথমে আমরা জানব কেমন কুয়াশা থাকবে এবং কেমন তাপমাত্রা, তারপর আমরা জানব বৃষ্টির সম্ভাবনা কেমন থাকছে। প্রথমে আমরা চলে যাচ্ছি কুয়াশাতে। আমরা দেখেছি যে গত 2-3 দিন আগে আমরা দেখেছি ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলি। মঙ্গলবার কেমন কুয়াশা থাকবে সেটি আমরা জেনে নিই। আমরা এখন যে অংশগুলিতে সাদা সাদা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সাদা অংশগুলি, সেগুলোতে কিন্তু ভারী কুয়াশা, আর যেগুলো পরিষ্কার হয়ে অংশ হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে কিন্তু হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের দিকটা আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে পরিষ্কার হয়ে আছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় কিন্তু পরিষ্কার, শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার। আমরা চলে যাচ্ছি ভোরের দিকে, চলে যাবো আমরা। ভোর থেকে সকালের মধ্যে 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী কুয়াশা থাকবে। তার সাথে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনাতেও মাঝারি ধরনের কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা থাকবে। মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং কিছু অংশে মালদার আমরা দেখতে পাচ্ছি যে ভারী কুয়াশাও কিন্তু চলে আসতে পারে ভোর থেকে সকালের মধ্যে। এবং উত্তরের জেলায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী কুয়াশা থাকবে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং উত্তর 24 পরগনায় ভারী কুয়াশা থাকবে এবং দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকছে। তো আমরা জেনে নিলাম কেমন কুয়াশা থাকবে পশ্চিমবঙ্গে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ঢাকা সহ খুলনা, বরিশাল এখানে দেখতে পাচ্ছি যে হালকা কুয়াশা থাকবে এবং খুলনা, বরিশালের বিভাগের কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী কুয়াশা থাকতে পারে। এখানে আমরা কালাপাড়া এই অংশে কিন্তু ভারী কুয়াশা থাকবে। চট্টগ্রামে ভারী ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারতের আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি কুয়াশা কিন্তু থাকছে। কিছু কিছু এলাকায় কিন্তু ভারী কুয়াশাও থাকছে, দেখতে পাচ্ছি সাদা সাদা স্পট হয়ে আছে কুয়াশার। উড়িষ্যায় ভারী কুয়াশা থাকবে। উড়িষ্যায় ভুবনেশ্বর এখানেও কিন্তু ভারী কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। বেশিরভাগ এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে উড়িষ্যায়। তো আমরা জেনে নিলাম কুয়াশার খবরটা কেমন। আমরা মেঘেতে চলে যাচ্ছি, তারপর আমরা জানবো তাপমাত্রা। মঙ্গলবার আমরা সকাল 8টার সময় চলে যাব। মঙ্গলবার সকাল 8টার সময় আমরা চলে গেলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে হালকা ফুলকা মেঘ রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশে কিন্তু মঙ্গলবার দিন হয়ে রয়েছে। পূর্ব ভারতের রাজ্যগুলির কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিপাত এখানে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে মেঘালয়ের কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু চলছে, হালকা বৃষ্টিপাত। আর সেরকম আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু পরিষ্কার আকাশ হয়ে থাকছে মঙ্গলবার। আমরা বুধবার চলে যাব। বুধবার একটু চেঞ্জ হলো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের কিছু অংশে। মেঘলা আকাশ কিন্তু হয়ে থাকছে। বুধবার দিন 11টার সময় আমরা চলে গেছি এবং একদম হালকা ফিস করে ঝিরঝিরে বৃষ্টিপাতের পূর্বাভাস। আরামবাগে আমরা দেখতে পাচ্ছি আরামবাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, একদম ঝিরঝিরে বৃষ্টিপাতের পূর্বাভাস। আমরা একটু আরামবাগ, এখানে খাগড়াপুর এইসব অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা চলে যাচ্ছি বিকেলের দিকে বৃষ্টিটা কেটে যাচ্ছে, আমরা 1টার দিকে যাচ্ছি। বুধবার দিন 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে
আরামবাগের এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, পূর্ব মেদিনীপুরে বিশেষ করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং আমরা বৃহস্পতিবার চলে যাব বঙ্গোপসাগরে। আমরা দিকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু নিম্নচাপ বা ঘূর্ণিঝড় নেই। আমরা বৃহস্পতিবার চলে যাব। বৃহস্পতিবার আমরা চলে গেলাম। বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু মেঘলা হয়ে থাকছে এবং পশ্চিমবঙ্গে হালকা মেঘলা। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটু ঘন মেঘ এবং পশ্চিমবঙ্গে হালকা মেঘ, উত্তরে কিন্তু ঘন মেঘ থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি। এবং আমরা চলে যাচ্ছি শুক্রবার। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টির সম্ভাবনা। ঢাকা সহ বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আমরা শনিবার চলে গেছি। শনিবার ঘন মেঘ থাকছে, কিন্তু শনিবার ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঘন মেঘ থাকছে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আমরা রবিবার চলে গেছি। রবিবারও মেঘ থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। আমরা বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাইনি। পশ্চিমবঙ্গের দিকটায় আমরা চলে যাচ্ছি। সোমবার আমরা চলে যাব, লাস্ট দিন পর্যন্ত আমরা দেখে নেব। সোমবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। শুধুমাত্র বুধবার পূর্ব মেদিনীপুরের কিছু অংশে খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার দিন। আবার চলে গেলাম মঙ্গলবার এবং এবার দেখে নেব আমরা তাপমাত্রাতে চলে গেলাম। আমরা সকাল 6টার সময় দেখব কেমন তাপমাত্রা থাকছে দক্ষিণবঙ্গের জন্য। আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সোমবার কেমন তাপমাত্রা ছিল সেটি আমরা দেখে নিই। সকাল 6টার সময় চলে গেছি। সকাল 6টার সময় আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় 17 থেকে 18 ডিগ্রি তাপমাত্রা সকাল 6টার সময় ছিল। এবার মঙ্গলবার আমরা যাচ্ছি, সকাল 6টা একটু কম আমরা দেখতে পাচ্ছি যে 13-14 ডিগ্রি তাপমাত্রা, 15 ডিগ্রি সেলসিয়াস এরকম মতো তাপমাত্রা থাকবে। মঙ্গলবার কিছুটা কম তাপমাত্রা থাকবে, 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই এরকম তাপমাত্রা থাকবে এবং কিছু কিছু এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশও প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং কিছু এলাকায় 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।